আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিচ্ছি। না মানে ওই বাসা থেকে বললো তাই। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন যে আমি রাজি আছি কি? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। আমি সিগারেট খাই না। হাই, কেমন আছেন? বান্টি ভাইয়া আপনি একদম আগের মতোই আছেন। অনেকক্ষণ ওয়েট করালাম। বান্টি ভাইয়া কি হলো, আপনি কি আগের মতোই চুপচাপ আছেন? বান্টি ভাইয়া কি হলো, হা করে তাকিয়ে কেন আছেন? আপনার মুখে তো মশা মাছে ধুলাবালি সবকিছু ঢুকে যাবে। চিনতে পারছেন আমাকে? আমি অবন্তী, মাকসুদ ভাইয়ের বাসার বাড়িওয়ালার। মনে আছে আপনারা সবাই আমাদের বাসায় এসে ক্যারাম বোর্ড খেলতেন, আপনি কলেজ ফাঁকি দিয়ে আমাদের বাসার ছাদে বসে আড্ডা দিতেন। আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ার ছিলাম তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার ছিলাম। হ্যাঁ বিন্তি না? অবন্তী, তাও তো চিনতে পারছেন আপনি। আরে আমি তো চিনছি আগে, কিন্তু তুমি জানি কেমন জানি হঠাৎ করে বড় হয়ে গেছে। বান্টি ভাই, কেউ হঠাৎ করে বড় হয় না, ধীরে ধীরেই বড় হয়। আপনি পৃথিবী থেকে গায়েব ছিলেন। আচ্ছা ভালো কথা, আপনি ছিলেনটা কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেলে? ওরকমই কিছু একটা। আপনাকে দিয়েই সম্ভব এটা। আপনি এই সময়ের একটা অ্যান্টিক, একদম শোকেসে সাজিয়ে রাখার। হাসিটা সুন্দর, আগেও সুন্দর ছিল, এখন আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। তো তুমি এখানে? মাসুদ ভাই পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, গাড়ি নিয়ে আসছে। ড্রাইভার কোথায়? বান্টি ভাই, আমি গাড়ি চালাবো, চলে। শহরটা কত বদলে গেছে। শহর বদলে গেছে কিন্তু মানুষগুলো আগের মতোই আসতো। আপনিও একদম চেঞ্জ হননি, একই রকম আছেন, একদম আগের মতোই বোরিং। আমি বোরিং? হ্যাঁ, আপনার সাথে দেখা হলো মোটামুটি 15 থেকে 20 মিনিট হল। এই 20 মিনিটে আমি 20টা কথা বলছি আর আপনি মাত্র একটা কথা বলছেন। আমি তো সবসময় এরকমই ছিল। এই জন্যই তো আপনাকে বোরিং বললাম, কিন্তু বোরিং হলেও কিউট আছে। আরে বাপ রে বাপ, এতটুকু বান্টি, কত বড় বান্টি হয়ে গেছে। এই মালা দাও, মালা দাও। এই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আসো আসো আসো, মালা দাও তাড়াতাড়ি করো। কত দূর থেকে আসছে ছেলেটা, হ্যাঁ? পেটে কিচ্ছু তো পড়ে নাই। এই যে বিন্নি চালের পায়েস, দেখি দেখি। আচ্ছা আমি সুগার খাই না। কি? আমাদের বান্টি সুগার খায় না? বান্টি কি মনে করছো ছোটবেলার কথা আমি ভুলে গেছি? হ্যাঁ, চুরি করে করে যে মিষ্টি খাইতা আজাদ বান্টি আর এই যে মাকসুদের জন্য আমি কোনোদিন সাদে মোরব্বর বয়ম রাখতেই পারি নাই, খাইয়া খাবার করে দিত। হ্যাঁ, খাও 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 খাও। না, না, আচ্ছা এক চামচ খাই। এক চামচ খাইলে কিন্তু পানিতে পড়ে, 2 চামচ খাইতে হইব। বিসমিল্লাহ। ছেলেটা যখন খেতে চাচ্ছে না তো জোরাজোরি করছেন কেন? আরে জোর করবে না মানে? এতদিন পর আসছে বান্টি ভাই। আরে আমি নিজের হাতে বান্টির জন্য এই বিন্নি চালের পায়েসটা রান্না করছি, খাবো না মানে এটা কি? হ্যাঁ, দেখছো আম্মু, আন্টি কত কষ্ট করে পায়েস আনছে। তো পুডিং বা অন্য কিছু বানাইতে পারতা, কিছুই আনো নাই। এই, কিরে তোর মাকে কি বলতেছিস? আমি না করছি। 7 দিন তোদের বাড়িতে চুলা জ্বালানো বন্ধ, সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি। খালি শুধু এই বেলায় না, তোর বিয়ের সময় কিন্তু 7 দিন ধরে আমার বাড়িতে খাওয়া দাওয়া চলবে। বাবুর্চি লাগবে না তো, সব আমি রান্না করবো। আমি অনেক খাও। শোনো, আমাদের সবকিছুই বেশি বেশি, কথাও বেশি বেশি, আওয়াজও বেশি বেশি, ভালোবাসাও বেশি বেশি। আমরা কবের মধ্যে নাই। আরে এই চিকেনটা না না না, খাবে না আমি। আরে মুরগি দিয়েন না, ও তো মুরগি সবসময় খাই। এই মাছের মাথাটা, এটা খা বাবা। কাকি আমি এত খাবার খেতে পারবো না। এই জন্যই তো তোর এই অবস্থা। আমি একটা ফু দিলে বুঝা চলে যাবি। বান্টি তুই তো এরকম ছিলি না রে। ছোটবেলায় তুই স্কুল থেকে আসার সাথে সাথে আমার পিছে পিছে দৌড়াইতি, বলতে কাকি আমার ক্ষুধা লাগছে, আমার ভাত খাইতে দাও, ভাত খাইতে দাও। আচ্ছা এখন তো ওই বয়স আছে, হ্যাঁ এখন এইসব খাবে? তোমার নাই কন্ট্রোল, নাই আনকন্ট্রোল। ওকে খেতে দাও। এই আচ্ছা আঙ্কেল মাকসুদ কোথায়? আরে মাকসুদ কেন? আমরা নাই, আমরা তো আছি। মাকসুদের দরকার নাই। না ওই মাকসুদকে একটু বলেছিলাম আর কি আমার জন্য একটা হোটেল ম্যানেজ করে দিতে। হোটেল? হোটেল? বান্টি তোরা 3 বন্ধু একসাথে এ বাসায় রাত কাটাতি, আমার খাটটাতে 3 জন গাদাগাদি করে ঘুমাইতি না তোরা? ও কাকির এই ঘরটা ভালো লাগতেছে না? না কাকির বিছানাটা এখন পুরান পুরান লাগে, তোর এখন হোটেলের নরম বিছানা লাগবে না? আরে কাকি কি বলতেছেন এগুলা? আরে বাবা হোটেল কেন, এই বাড়িতে সব সব ফ্যাসিলিটি কি চাই। না না আসলে আমি বিয়ে বাড়ির মধ্যে না এই ঝামেলা করতে চাইতেছিলাম না আসলে। আরে তোমরা কি শুরু করেছো? একটা মানুষ কি এত কিছু খেতে পারে নাকি? বান্টি ভাই আপনি কি কি খাবেন বলেন আমাকে, বলেন। এতক্ষণ হাফ ডান করেছেন, এখন ফুল ডান করতে হবে। মাছের মাথা খেতে পারেন না তাই তো? শোন না, ও বলছে ওনাকে হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। হোটেলে থাকবেন? শোনেন, আপনি এসেছেন নিজের মতো, কিন্তু এখন এখানে কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন সেটা দায়িত্ব আমাদের। আর আপনি যাবেন কবে সেটাও আমরা ডিসাইড করব। যতই 7 বছরের জমানোর সময়, ওই দিন করে হলেও মিনিমাম 14 দিন থাকতে হবে। কিন্তু আমার অফিস ছুটি নিবেন, মানে আপনার অফিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমরা বেশি ইম্পর্টেন্ট, কোনটা? শোনেন, আপনি আমার বাসায় থাকবেন, আমার বড় ভাইয়ের রুম খালি আছে, আমি ওটা সুন্দর মতো গুছিয়ে দেবো, আপনার কোনো সমস্যা হবে না, আর কোনো কথা হবে না, আর কথা বলেও কোনো লাভ হবে না, কারণ আপনার লাগেজ অলরেডি আমাদের রুমে পৌঁছে গেছে।
কতদিন পরে আসলাম, কত স্মৃতি আমাদের এখানে। এখানে দাঁড়া দাঁড়া আড্ডা দিতাম, এই করিডোর গুলো দৌড়াইতাম। তোমার যে ক্লাস ফাঁকি দিছি জানো, আর এই মাঠটা, আর তো বৃষ্টি নামলেই হয়েছে। এই মাঠের মধ্যে ফুটবল, ক্রিকেট, ঝাপাঝাপি কোনো কিছু বাদ ছিল না। প্রায় কলেজ পালাইতাম জানো, কিছু হইলেই চান্স পাইলে এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে দৌড়। তোর তো পোস্ট করতে হবে, হ্যাঁ একেবারে উড়াধুরা ছবি তুলতে হবে। লকেটটা একটু বের করে এই যে বক বক করতেছে, যে লকেটটা যে শাড়ির পিছনে পড়েছিল এটা তো দেখো না। এই যে আপা এসে ঠিক করে দিই। স্মাইল একটু, হ্যাঁ গুড গুড, এই তো ভেরি গুড, খুব সুন্দর। তোমরা কোত্থেকে, কিভাবে, কি হলো? সারপ্রাইজ, আমি তো বলছি তোরে। কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো। আচ্ছা তোমরা কিভাবে আসছো? আচ্ছা তুই বলছিস আমি যাচ্ছি, কোথায় যাচ্ছিস সেটা তো বললি না। আমি স্বপ্নে দেখলাম কেউ সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিস, আর ভাবি আমার ছেলেটা তো পানি ভয় পায়। আমার মনে হলো যদি ডুবে ডুবে যায়। এর মধ্যে আপনার ছেলে তো দেবদূত হিসেবে হাসে। আরে আন্টি দেবদূত না তো, মেসেঞ্জার। আর ওই যে তোর থেকে নাম্বার নিলাম না আন্টির, তারপর তো আমি মাকে দিলাম। একটার পর একটা গল্প করতে আছে, করতে আছে, করতে আরে আছে। কি গল্প করবো না মানে কি বলতেছো? আপার সাথে কত বছর পর আমি কথা বললাম। আমি বললাম যে না আপা আমার বসাইতেছে না, এত ফোনে কথা বললে আমার হবে না, আপনি সামনাসামনি আসেন। ওনাদের অবশ্য গায়ে হলুদের দিন আসার কথা ছিল, কিন্তু আমি বলছি না 2 দিন আগে আসেন। আমি যে বিয়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনছি দেখাবো না, আপাকে এই জন্য চলে আসছে। একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন ভাবি। আমি তো রিটায়ার মানুষ, একদম ফ্রি, তাই চলে আসলাম আগে আগে। কনকা সাহেব আপনি রেডি আছেন তো? হ্যাঁ মনে আছে ওই যে প্রেস ক্লাবের ছাদে 29 মনে নাই? আবার কিন্তু জমবে, হ্যাঁ আপনারা কিন্তু মনে আছে ওই খেলা? আন্টি আমি কিন্তু আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনার মনে আছে না? হ্যাঁ কেন মনে থাকবে না, অনেকবার করতো। ঈদের সময় সালামি আনতে যেত না, ওই যে একবার ঈদে তোকে সালামি দেওয়ার পর তুমি কান্নাকাটি শুরু করলে, আমি তো ভয় পেয়ে গেছি। সালামি কম দিলাম, পরে শুনলাম পুরান টাকা দিছি বলে তুমি কান্নাকাটি করছো। আরে আজকে তো ঈদের দিন না। এতদিন পরে আপনাদের সাথে দেখা করে নিন, আজকেই এটা আমার জন্য ঈদের। আর আন্টি 7 বছরের টাকা কিন্তু জমে আছে। বাবা তোমার সব মনে হয়, অনেক বুঝতে বুঝছি টাকা দাও। ও 1 2 3 4 5 6 7, এই নাও দাও। রাখো মা, রাখো। থ্যাংক ইউ। বিয়ে শাদী করবো না? আন্টি আমাকে বিয়ের সাথে কথা বললাম না তো, আমার লজ্জা লাগে। আন্টি চা খাবেন? হ্যাঁ খাও। আর আঙ্কেল আপনি তো চিনি খান না, লেবু দিয়ে রং চা, রাইট? তোমার সবকিছু মনে আছে এখন? হ্যাঁ কেন থাকবে না আঙ্কেল? আর এই যে আপনি তো চা খাবেন নাকি? নিয়ে তো সুগার খান না। দিব? আমি আসছি। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, কি বলতেছো তুমি? তোদের দুজনকে তো খুব মানায়। তোরা দুজন যখন বারান্দায় দাঁড়িয়ে ফুটফুট করে কথা বলছিলি, ওদেরকে দেখতে এত ভালো লাগছিল না, কি বলবো, মনে হচ্ছিল যে মেড ফর ইচ আদার। আমার কি বলতেছে এগুলো? আমি আসলে ওকে ওই অ্যাঙ্গেলে দেখি না। আরে ওই অ্যাঙ্গেলে দেখিস না, এখন থেকে দেখতে শুরু কর। লাইফে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আপসে হওয়ার মতো কিছু হয়নি। শোন, ভালোবাসাটা এখন তোর কাছে একটা সাদা খাতার মতো, দেখতে শুরু করে দে, তারপর দেখবি একটা সময় ভালোবাসার একটা গল্প হয়ে গেল। এ কি আপনি এখনো রেডি? না রেডি তো হয়েছে, মানে এটা কি চাই পড়তে পারেন না? বান্টি ভাই আপনি না কর্পোরেট জব করেন? দরকার হয় না তো, মানে দরকার যখন হয় বাবা হেল্প করে। দেখি। সত্যি সত্যি ছেলের রোম্যান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? আমার ছেলেটা বড় হয়ে গেছে, প্রেম করছে। আরে ওর প্রেমটা তো আমি শুরু করাই দিছি। তোমরা এখনো দাঁড়িয়ে আছো? সব গেস্ট আসছে, যাও। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি। এই যে তোমার মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে তোমাকে মা, কারো নজর যেন না লাগে। আন্টি আমার নজর লাগবে না, যার নজর দেওয়া দরকার সেই তো তাকায় না, অন্য কারো নজর লাগবে না। আসছে। কি হলো, আমি না পার্সপেক্টিভ চেঞ্জ করে দিলাম? হ্যাঁ কি এত বিয়ে দাঁড়িয়েছিল? না না বাবা, আমরা তো এইমাত্র আসলাম। হ্যাঁ খন্দকার সাহেব আপনি কিছু দেখেছেন নাকি? তাই পর্ব তো শেষ। না না না, এই বান্টি ডাহা মিথ্যা কথা বলতেছে কিন্তু। আসলে তোরা দুইজনে দেখতে মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছিল, ওটাই দেখতেছিলাম। কাকি এখন একটু বেশি বেশি হয়ে যেতেছে না? ঠিক আছে, তোদের দুজনকে খুব মজা লাগতেছিল, ভালো লাগছে? পুরো বাচ্চা পাখি। তো হাসাহাসি হচ্ছে। এই মাসুদের বিয়ের ভিডিও, এটা দেখে তো মনে হইতেছে না এটা মাসুদের বিয়া, মনে হচ্ছে তোর বিয়া দেখতেছ। মানে কি বলি আমি দেখে
হবে তোকে দেখতে দেয়া যাবে না বাচ্চি। আরে এটা কি ধরনের কথা, মানে কি হয়েছে বলবা তো? আরে ঘটনা হচ্ছে গিয়ে আমরা পর্যন্ত একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা লাখে এক, দেখলে তোর পছন্দ হবে। আমি কখন বললাম আমি বিয়ে করবো? আরে বাবা, বিয়ের তো এই তো সময়, এখন যদি বিয়ে না কর জুনিয়র বান্টি কিভাবে হবে? সবসময় তোমার 2 লাইন কথা একটু বেশি বলতে হবে না? এত কথা বলতে কে বলছে তোমার? আচ্ছা বাবা মা, তোমরা আসছো মাকসুদের বিয়ে খাইতে, আর এখানে এসে আমরা আমার জন্য বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি লাগেছে, মানে এটা কি ধরনের কথা? হ্যাঁ তাহলে বাদ দিয়ে দে না করে। দুদিন পর একটা মেয়েকে দেখে ভালো লাগলো, এটা বাবা মার সাথে কথা বলবো ভাবলাম, প্রস্তাব দিব ভাবলাম, ভাবি তো রেডিও এক পায়ে খারাপ, তুই রাজি হলেই কিন্তু দৌড়। তোর দিকে কিন্তু আমি যেহেতু বেশি দৌড়াতে পারবো না, সেজন্য অল্প কিছু একটু দৌড় দিলে তারে পাইয়া যাবে। তাহলে আমি প্রস্তাবটা দিয়ে দিই। আমি বুঝলাম না, মানে এটা বিয়ে করবো মানে চিনি না জানি না, মানে এটা কি ধরনের কথা? ভাই দেখেন দেখেন, তো দেখ দাঁড়া দাঁড়া, তুই তো এই যে, আরে দেখ না এই মেয়েটাকে পছন্দ হচ্ছে তোর? কি হলো? রাজি না? পানা করে দেবো। দেখো তোমরা যেটা অবন্তী, তোর কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসেছে। তো 2 দিন পর পরই আসছে, এর নতুন প্রস্তাবটা নতুন কিন্তু পাত্র তো পুরাতন। মানে মানে হচ্ছে না ফরেন না, একদম পিওর দেশ। আরে বান্টির বাবা মা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ আমি তো রাজি। কি রাজি? আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিচ্ছি, না মানে ওই বাসা থেকে বললো তাই আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন যে আমি রাজি আছি কিনা? আসলে ভাবছিলাম একবার বলবো, কিন্তু আবার আবার কিন্তু কিন্তু বলে, আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি আমাকে বলবেন যে অবন্তী আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি যদি আপনাকে পছন্দ করি আমি বলবো হ্যাঁ আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর আপনি পাঠাতে পারেন। আসলে ওই বাবা এমন ভাবে বললো, আসলে তখন আমি তার মানে আপনার পছন্দ, আপনার বাবা মার পছন্দ, তাই তো? কি হলো চুপ করে আছেন না? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। আরে ভাই তুই কাঁদতেছিস কেন? আমি কি তুই কি আমার খুঁজে পাবি না কোনোদিন? কি ধরনের কথা? তুই চিনোস আমার অ্যাড্রেস সবকিছু। একটা চুমা দিই একবার সর। কোথায় যাচ্ছেন? চাকারিয়া এসে এখন জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছেন? ভাইয়া কি বলছিস তুই এগুলো? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বললাম না, মুখটা জিপ করে ফেললাম। চল নামাই দিয়ে আসি। ও মাই গড, চিল্লা কাইটটা লবণ লাগাই দিয়া মলম লাগাইতে আসছো, এখন আবার জিজ্ঞেস করতে চলেন না আমি দিয়ে আসছি। মাকসুদ ভাই তোমার মুখটা না বন্ধ রাখলে একটু ভালো হয়। আমি যেহেতু রিসিভ করে নিয়ে আসছি আমি নামাই দিয়ে আসবো। তোমার কোনো সমস্যা আছে? আমার কি সমস্যা? যাও না, তোমরা যাও। আপনার কোনো সমস্যা আছে? কি হলো? আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন। আমি কি একবারও বলছি আমি দেখা করতে চাই? ও, আপনি আসার সাথে সাথে আপনার ক্রাশ, আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করার জন্য কি না কি করলাম, আর এখন বলছেন যে আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না। ঠিক আছে, ওই তোমার বয়ফ্রেন্ড চলে আসছে। চলে আসছে মানে? আমি তো কাউকে দেখতেছি না। সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি সেটা বোঝার পর থেকেই তোমাকে ভালোবেসেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার না। এই ধ্রুব সত্যটা আমি কখনোই মেনে নিতে চাইনি, কিন্তু কতবার বোঝাতে চেয়েছি তোমার থেকে দূরে থাকবো, তোমাকে ভুলে যাব, কিন্তু মন কখনোই আমার কথা শোনে। তাই সব সময় তোমার পাশে থেকেছি, তোমার হাসিতে হেসেছি, আবার পর মুহূর্তেই তোমার কষ্টে কেঁদেছি। একসময় তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর যখন তোমাকে ফিরে পেলাম মনে হলো যদি তুমি না, আমার হারিয়ে যাওয়া ভালোবাসাটাও যেন ফিরে এসেছে। আমি তোমাকে শুধু আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আমি চেয়েছি তুমি আমার ভালোবাসার মানুষ, এমন একজন মানুষ যার মনের সবচেয়ে গভীর জায়গাটা শুধু আমার অস্তিত্ব থাকে, অন্য কারো না। আপনি কি টেনশন এভাবে সবসময় হা করে থাকেন? মানে তুমি এগুলো আমাকে আগে বলো না কেন? ও সরি, আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে আগে বলো না। শোনো, আমি একটা গাধা। বলেন কি? যে কথাটা শোনার জন্য আমি 7 বছর ধরে ওয়েট করেছি। টাইম হয়ে যাচ্ছে, 5টা চলে যাবে। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি চাও?